আচ্ছা, সারপ্রাইজ মানে কি বলে ফেল। খুব সুদা স্যার, বলবো স্যার? হ্যাঁ, স্যারে নিজে হাতে করে যে প্রাইজ দেয় সেটাই সারপ্রাইজ। তাই হবে। তাই তো হবে মনে হয়। আচ্ছা, স্লোগান মানে কি বলে ফেল। স্লোগান ফজা ভাই আমি কই। বল তুই বল। তুমি সুন্দর আহা, সহ্য করতে আসছে না কি রে? তাই চেয়ে থাকি। স্লোগান মানে কি তাই জিজ্ঞেস করলাম, তো এই আবার কি অর্থ? হ্যাঁ, প্রমাণ সহ দেখছে না। প্রমাণ সহ? স্লোগান মানে আস্তে আস্তে গান হয়, সে প্রমাণ সহ দিয়ে দেখ, উদাহরণ দিয়ে দিল। উদাহরণ আপনি দিয়ে বুঝতে দে। পারবেন না তো ও দায়ী নাকি তার জন্য? এই হাট এখানে থাক। হ্যাঁ হ্যাঁ, এই হাট, ঘরে তালা দেবো সব। ঘরে তালা দেবেন। একদম আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। ভালো কাজ করলি ভালো ফল, খারাপ করলি খারাপ। ভালো কাজ করলি বেহেশতে যাবা, খারাপ কাজ করলি দোজখে যাবা। বেহেশতে কিটা কিটা যাচ্ছাস, মন মানসিকতা কিরাম আমি দেখে যাব আমি যাবো স্যার, আমি হাত তুলিস। আমি যাবি। যাব। ফজা হাত তুলিস নি কেন? আমার যাওয়ার টাইম নেই। টাইম নেই মানে? আমার মারছে নেন বুঝেছে, ছুটি হয়ে গেলে আর 1 সেকেন্ড দাঁড়াবি না, বাড়ি চলে এসে ছাগলগুলো মাঠে নিয়ে যাবি। হ্যাঁ, আর আমি এদিকে বেহেশতে যাই, ছাগলগুলো না খেয়ে বাড়ি উপসে থাকুক না। আর আমার মা আমার শান্তিং দিক, আমার যাওয়ার টাইম নেই, ওরা যাই যা। আচ্ছা, যাইস নিয়ে ভালো। আর তোর বেহেশতে নেবেও না, রাখবে না, সহ্য করতে পারবে না। জাগে যাক। কবিতা বলবো আমি? হ্যাঁ, আরে বল। কপালের ঘাম উঠি, নয়নের জল উঠিল কপালে। নয়নের জল উঠিল কপালে? হ্যাঁ তোর নয়নের জল আবার কপালে ওঠে না? হ্যাঁ, ওঠে না। না, হ্যাঁ, উঠবে না। কোনদিন সম্ভব না। তো কবিতাটা আপনি শেষ পর্যন্ত না শুনে আন্দাজে বাহাত দেন কেন আরাম করে? তো কি করে পরের লাইন তালি পরের বলো। লাইন না শুনে আপনি কি করে আচ্ছা, লাইন তুই- বেশি তুই- বলছেন আপনি? তুই বল বল। আমি কবিতা লিখেছি, আমি বলবো, আর আপনি ফস করে বলতে হয় না। আচ্ছা, তুমি বলো। বলবো? হ্যাঁ, নয়নের জল উঠিল কপালে, পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। ঠিকই তো স্যার, ওই মাথা নিজ মুখে ও থাকে। হ্যাঁ হ্যাঁ রে, আমার মনে হয় বুঝার ভুল। পা দুটো মানে ঠ্যাং দুটো বাঁধা ছিল কদমের ডালে। ও ও তা বুঝেছে তালি। তালি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তো। লাইন বেশি বোঝাচ্ছে, হ্যাঁ, চেষ্টা করতে কপাল হবে। দিয়ে পারবে। হ্যাঁ? আপনি আমার কবিতাটা পড়তে যাচ্ছেন না, ওকে দেখতে হবে কবি কি বলতে চেয়েছে। আরে কবি রে। আচ্ছা, বুঝতে পারছেন কবি কি বলতে চেয়েছেন? সেই কবি। দেখ, জুড়ন্তুই বলে ফেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? স্যার, প্রথম যুদ্ধের পরে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগে। ফজা, জি স্যার। তোরও কি তাই মনে হয়? হ্যাঁ, তাই মনে হয়। মানে বাস্তব জিনিস তো মনে হবে নাকি? না মনে হবার কি আছে? ঠিকই তো বললেন। ঠিকই বলে। হ্যাঁ ঠিক, প্রথম বিশ্বযুদ্ধের পরেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। হ্যাঁ, আচ্ছা। এবার ভুল আছে নাকি? ঠিক বললেন। আচ্ছা চুপ কর, এটাও পারলি নে। শামসুল বানান কর তুই আঁকলি। সামনের চুল পিছনের চুল শামসুল। মানে ঠিক আছে। ঠিকই আছে। হ্যাঁ, ওরা যা বল সব ঠিক, একটা বেঠিক আমি পাইনি এই পর্যন্ত। তুই বল, নলেজ মানে কি? নলেজ, হুম, নলেজ মানে তার লেজ নেই স্যার। চার লেজ নেই? লেজ নেই। হে তো জ্বলে পুড়ে মলামে কি করে সহ্য করবে, শেষ করে দিলে বে। নলেজ মানে তার লেজ নেই। ওয়েলকাম মানে তুই কি বলে ফেলা? স্যার, তেল আসতে। ওয়েল মানে তেল আর কাম মানে আসা। ওয়েলকাম, তেল আসতে। ঠিক বলিস, তেল আসছে, তেল আসছে। একটাও হয়নি। মুখ্যমন্ত্রী মানে কি বলে ফেলা? মুখ্যমন্ত্রী, হ্যাঁ, মুখ্যমন্ত্রী মানে যে মন্ত্রী কিছু জানে না, অশিক্ষিত, সেই হচ্ছে মুখ্যমন্ত্রী। মানে মানে আবার কি? আপনি তো সেদিন বললেন হ্যাঁ, যে তোরা পড়াশোনা করিস যে মুখ্যই থাকবে। তার মুখ্য মানে যদি পড়াশোনা না জানা হয়, অশিক্ষিত হয়, তাহলে মুখ্যমন্ত্রী মানে সে অশিক্ষিত মন্ত্রী না। এই বুঝেছ তুমি? হ্যাঁ, আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের পরে তৃতীয় বিশ্বযুদ্ধের আগে যে যুদ্ধ হয় তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।